আর ডাক্তার মোহাম্মদ ইউনূসের বলি, এত দুর্বল হলে দেশ চালানো যাবে না। মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। 18 কোটি মানুষ তোমার সাথে আছে, তোমার কিসের ভয়? ওই ভারতের ভয় পাওয়ার দরকার নেই। ভারতের আমরা গুনি না, কারণ ভারতের অস্ত্র থাকতে পারে, আমাদের বুক ভরা ঈমান আছে। বাঁশের লাঠি নিয়ে তকবীর দেব, ভারত চারিদিক থেকে আক্রমণ হবে, ভারত টিকতে পারবে না। কুকুর ঠান্ডা করতে গেলে মুগুর লাগে। কুকুর ঠান্ডা করতে গেলে কি লাগবে? মুগুর লাগবে। কুকুর ঠান্ডা করতে গেলে চুচু করলে চলবে না। এ কুকুরদের ঠান্ডা করতে গেলে ডাক্তার মোহাম্মদ ইউনূস হাতে মুগুর নেওয়া লাগবে। মুগুর ছাড়া এ কুকুর ঠান্ডা হবে না। একটু সুযোগ পেয়েছে আর কুসকুস 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 করতেছে। আমাদের মনে করিস আমরা দুর্বল। আমরা দুর্বল নই। মদিনার সনদ দিয়ে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে তোমরা আমাদের লাইনে আসো কিনা। এখন দেখা যাচ্ছে লাইনে আসা ছাড়া তোমরা হিতে বিপরীত কাজ করবার জন্য চেষ্টা করছো। আমরা গোটা দেশের মানুষ 3.5 হাত বাঁশের লাঠি দিয়ে তেল মাখায় অপেক্ষা করতেছি। মাথা উঁচু করলে কাল্লা আলাদা করে দেওয়া হবে। ফাজলামি করার একটা শেষ আছে। কথা বলেন ঠিক না ঠিক? একবার, দুইবার, তিনবার, তারপর আর না। একবার, দুইবার, তিনবার, তারপর ফাজলামি শুরু করেছে। কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে ওনারা ময়দানে নামার জন্য পরিকল্পনা করতেছে। কোন অধিকারে ময়দানে নামার জন্য চেষ্টা করো? লজ্জা শরম আছে? তোমাদের এই কারণে পিটিআর গুলো মারা গেল। কথা বলে ঠিক না বেটি? তোমাদের এই কারণে হেফাজতে রাতের অন্ধকারে লাইট নিভাইয়ে পিঁপড়ের মতন গুলি করে মানুষদেরকে মেরে গরম পানি দিয়ে রক্ত পরিষ্কার করলে। তোমাদের এই কারণে 1500 যুবক ছাত্ররা মৃত্যুবরণ করলো। তোমাদের এই কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে জীবন দিতে হয়েছে। নরঘাতক রক্ত পিপাসু এখন আবার রাজনীতি করার জন্য ময়দানে আসবে। বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ এক ফোঁটা রক্ত থাকতে বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করতে দেওয়া হবে না। হ্যাঁ, যদি বিচারের পরে তোমরা বুঝি যে তোমরা নির্দোষ নিরপরাধ, আমার মতন তুমিও রাজনীতি করবা। কিন্তু তুমি সন্ত্রাসী জঙ্গি। তোমার বাংলাদেশ ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন, আর তুমি তাদের জন্মদাতা মা, জন্মদাতা বাবা, তোমরা একটা জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে ওই কায়দায় নিষিদ্ধ করা লাগবে। জামানার পয়গম্বর মুসা লাজুক মানুষ, মনে আছে তো? লাজুক মানুষ লজ্জায় শরমে এলাকা ছেড়ে চলে গিয়েছে। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ার মালিকের কাছে কান্দে, মালিক, ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে গেছিলাম মাদায়েনে। সেখানে 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 এক নবীর বাড়িতে ছিলাম। সেখানে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ছিলাম। ভালোই ছিলাম, তুমি ওহী করে আমাকে দেশে ডেকে আনলে। ডেকে আনার পরে এই যে আমার বিরুদ্ধে বিষাদগার চলছে, ও মালিক তুমি কি দেখো না তোমার নবীর মুসার বিরুদ্ধে তারা কত অপবাদ দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদীর যখন রায় হয়, আল্লামা সাঈদী আদালতে দাঁড়াই বলেছিলেন, মহামান্য আদালত, এতক্ষণ আপনি সাক্ষীদের সাক্ষ্য শুনলেন, আপনার রায় লেখার আগে একটা কথা আমাকে বলার অনুমতি দেন। মহামান্য আদালতের বিচারপতি যারা ছিলেন তারা বললেন, হুজুর বলুন। উনি বললেন, একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো, এই বিচার কিন্তু শেষ বিচার না, আর একটা বিচার আছে, আর একটা বিচার আছে, সেটা দুনিয়ায়ও হতে পারে, আখেরাতেও হতে পারে। দুনিয়ায় তো হবে, আখেরাতেও আল্লাহ পাক বিচার করবে। সেদিন এই বিচারপতি কালামানিক কলম গালে দিয়ে হাসিছিল আর বলেছিল, আপনার আল্লাহ কি বিচার করে আমরা দেখব। বলুন তো আল্লামা সাঈদীর সেই রায়টা, সেই দোয়াটা কাজে লেগেছে না লাগেনি? কালামানিকের বিসি আউট। কি আউট? বিসি আউট।
অনেক কথা বলতে চাই না, তাও মুখ ফসকে বেরিয়ে যায়। বড় ভাইরা যেখানে আছে সেসব কথা বলতে নেই, তারপর বলি যায়, বেরিয়ে যায়। কালামানিক ডাক্তারের চিকিৎসা নিয়ে লুঙ্গি দিয়ে বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। দেখাই না যায় না তো, সব জিনিস দেখাই না যায়, সব জিনিস তো দেখাই না যায়। তো সাংবাদিকরা বলছে, স্যার আপনি না আগের বিচারপতি? হ্যাঁ। তো বেডশিট দিয়ে কি ঢাকা? বলতেছে যে আমার একটা আউট হয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? ভাই রে, আল্লামা সাঈদীর দোয়া হিসাব করেন একটু। যদিও আমরা একটা হাসাই উড়ে দিচ্ছি, কিন্তু আল্লামা সাঈদীর দোয়া, আলেমদের দোয়া বুলেট মিস হতে পারে, আলেমদের দোয়া মিস হতে পারে না। কালামানিক তখন বলতেছে আমি যন্ত্রণায় পথ পাচ্ছি না। এখন তুই জিজ্ঞেস করছিস ডাইন পাশেটা না বাম পাশেরটা? ফাজলামি করতেছ না? সাংবাদিক তখন বলতেছে কারোর বদদোয়াটোয়া লেগিস নাই? কালামানিক তখন বলতে, ভাই ও তলার কথা মনে করিস না। নিশ্চয়ই কালামানিকের আল্লামা সাঈদীর সেই কথাটাই মনে পড়েছে। আল্লামা সাঈদী বলেছিল আপনার এই বিচার শেষ বিচার না, আরো একটা বিচার আছে। আল্লাহ পাক সেই বিচার এখন আমাদের সামনে দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা মনে করতে পারেন নবীদের সঙ্গে আলেমদের নিয়ে আসতেছেন কেন? আমি একটা হাদিস বলেছি, আল্লাহ রসুল বলেছেন ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। হে আমার সাহাবীরা শোনো, তোমরা সাহাবী আমি নবী। কে বলতেছেন? আল্লাহ নবী। তোমরা সাহাবী আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদাও ঠিক তেমন। লুৎফর ভাই একটা হাদিস বলেছে, আমি লুৎফর ভাইয়ের কথাগুলো সব শুনছিলাম। আল ওলামাউ, এটা কিন্তু লুৎফর ভাই বলেছে। কি মনে আছে আপনাদের? ওরে আপনাদের মনে না থাকলে আমার মনে আছে। আলেমরা নবীদের ওয়ারিস, আর রাসূল বললেন আমার মর্যাদা তোমাদের কাছে যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। ইন্নাল্লাহ, নিশ্চয় জেনে রেখো, আল্লাহ তার ফেরেশতা গর্তের পিপিলিকা, সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাত একজন হক্কানি আলেমের জন্য কল্যাণের দোয়া করে। তাহলে আল্লামা সাঈদী নিঃসন্দেহে একজন হক্কানি আলেম ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বক্তৃতা করি, টাকা পয়সা আমাদের বিরাট চাহিদা হয়ে গেছে। টাকা পয়সা না হলে বিমানে আসতে পারি না, টাকা পয়সা না হলে হেলিকপ্টার উঠতে পারি না, টাকার পয়সা না হলে গাড়ি করতে পারি না, গাড়িতে আসতে পারি না, মাহফিল ধরতে পারি না। এই জন্য আমাদের টাকা পয়সার দাবি করেই আসতে হয়। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন। যদি কোনো মাহফিল থেকে 10টা করে 1000 টাকা নিতেন, খোদার কসম গোটা 64টা জেলায় 64টা সোনার বাড়ি তৈরি করতে পারতেন। আল্লামা সাঈদী কারোর কাছ থেকে টাকা চেয়ে এনেছে, এরম প্রমাণ বিশ্বের কেউ দিতে পারেনি। তাহলে তিনি ছিলেন নির্ভীক, নির্ভেজাল, দায়ী ইলাল্লাহর একজন সৈনিক। সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানানো হলো, ধর্ষক বানানো হলো, হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোকারী বানানো হলো। হিন্দুদের তুলে দিয়েছিল কার হাতে? পাকিস্তানি সেনাদের হাতে। এই আওয়ামী লীগ সরকার এই অপবাদগুলো দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন লেম্পলেট মারা হলো, বিরাট কিছু মারা হলো, মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে দিয়ে কার কাছে কাঁদতে শুরু করেছে? আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সেই আল্লাহ এখনো আছে তো? এই মুসলমান কথা বলেন, সেই আল্লাহ এখনো আছে তো? চলুন সামনে মুসা আলাইহিস সালাম কাঁদতেছে, একের পর এক
দিন যায়, মাস যায়, 6 মাস চলে গেল, কান্নার কোনো জবাব আসে না। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আর কতদিন কান্না লাগবে? আল্লাহ কয় মুসা রে তুই কাঁদতেছিস আমি শুনতেছি, পরিবেশ তৈরি করতে একটু সময় লাগবে। তুই কাঁদতেছিস আমি শুনতেছি, পরিবেশ তৈরি করতে একটু 15.5 বছর আমরা কেঁদেছি, নেজামি সাহেব কেঁদেছে, কাদের মোল্লা কেঁদেছে, আলী হাসান মুজাহিদ কেঁদেছে, আল্লামা সাঈদী কেঁদেছে। আল্লাহ কান্না শুনেছে, ছাত্রদের ময়দানে নেমেছে, ফিরাউনের বাচ্চারা ময়দান ছেড়ে দিয়েছে। রাতারাতি কোনো জিনিস যদি উপস্থিত হয় টিকাই রাখা কষ্ট হয়ে যায়। এই জন্য যে কাজ ধীরে ধীরে হয় সেই কাজের পর আল্লাহর রহমতের হাত আছে। কথা বলেন ঠিক না বেটি? 15.5 বছর নির্যাতন সহ্য করেছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কোনো জালেমদের হাতে আর তুলে দেওয়া হবে না। 15 বছর রক্ত দিয়েছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, রিমান্ডে গিয়েছি, গুলির মুখের থেকে ফিরে এসেছি। এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জালেমদের হাতে এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। মঞ্চে বসে কথা বলছি, এখনো 20টা মামলায় একটাও এখনো খারিজ হয়নি। 20টা মামলা মাথার পরে একটা মামলাও খারিজ হয়নি। আমির সাহেবকে, জেলা আমির সাহেবকে বললাম মামলা খারিজ হচ্ছে না কেন? তাই বিএনপি ওয়ালারা খারিজ করতেছে, আমরা খারিজ করবো না, আমরা বিচারের মাধ্যমে, রায়ের মাধ্যমে খারিজ করব। রায়ে বোঝাবে, বিচারে বোঝাবে আমরা নির্দোষ, আমরা ওই বিচারের মাধ্যমে বেরিয়ে আসবো। আমিও একমত। এখন যদি খারিজ করে দেওয়া হয় ওই মামলা আবার যদি কখনো 50 বছর আগে, যদি 50 বছর পরেও যদি আওয়ামী লীগ আসে, এই মামলা আবার পুনরায় জীবিত করতে পারবে। কিন্তু মামলার মাধ্যমে যদি রায় বেরিয়ে, মানে কি বলে, বিচারের মাধ্যমে যদি রায় বাইর হয়, কারোর বাবার শক্তি নেই ওই মামলা আবার পুনরুজ্জীবিত করা হবে। এই জন্য আমরা রায়ের মাধ্যমে খারিজ করতে চাই, আমরা লাঠির মাধ্যমে খারিজ করতে চাই না। তবে খারিজ হয়ে যাবে, কোনো মামলা থাকবে না, কারণ আমরা কোনো অপরাধ করিনি। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি যে 20টা মামলা আমার পরে দেওয়া হয়েছে, একটা মামলা সামান্য ইঞ্চি পরিমাণ, ইঞ্চির চাইতে আরো নিচে সামান্য চুল পরিমাণ ওই মামলার সঙ্গে আমি জড়িত ছিলাম না। অথচ আমাকে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। বাড়ি ঘরদুরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। 5 দিন চোখ বেঁধে রিমান্ডে রাখা হয়েছে। অপরাধ একটাই, অমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দোষের কারণে সহেল মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দোষের কারণে জামাত ইসলামের নেতৃবৃন্দ মামলা খেয়েছে। তারা কারোর বাড়ি ঘরদরে আগুন লাগাতে যায়নি, কল্পনাই করা যায় না। ইসলামী আন্দোলনের কথা বলবে, মানুষেরকে কোরআনের দাওয়াত দেবে, আর লোকের বাড়ি ঘরদর ভাঙতে যাবে, এটা কল্পনা করাও কবিরা গুনাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ বলেন অপেক্ষা করো। মুসা আলাইহিস সালামের একটাই জামাই, একটাই লুঙ্গি, একটাই কাপড়। এক কাপড় 6 মাস পার হয়ে গেছে, কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এক কাপড়ে আর কতদিন বা নামাজ পড়া যায়, কতদিন বা সালাত আদায় করা যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করে একটু গোসল করতে হবে। আর পাহাড়ের পাদদেশে এক প্রকার মাটি নিল, ওই মাটি মাখাই দিলে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। ওই কাপড়ের মাটি নিয়ে মুসা আলাইহিস সালাম একটা পানির জায়গায় খুঁজতেছিলেন। একটা ঝর্ণার তলদেশে চলে গেলেন। ঝর্ণায় যেয়ে মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, এখানে তো আর কেউ নাই, এখানে তো কোনো লোকজন নাই, এখনই আমি এখানে পাতা নাতা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রাখি, শরীরটা যত দূর পারে ঢেকি, আর আমার কাপড়গুলো একটু পরিষ্কার করি। মুসা আলাইহিস সালাম কাপড়গুলো পরিষ্কার করে বুক পর্যন্ত পানির ভিতরে দিয়ে ওই কাদা দিয়ে নিজের শরীরটা একটু পরিষ্কার করতেছিলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখলেন যে একটা ভূমিকম্পের মতন ঝর্ণাটা লাফিয়ে উঠলো, পানির ঝর্ণাটাও লাফিয়ে উঠলো। মুসা আলাইহিস সালাম লাফিয়ে উঠেছে। মুসা আলাইহিস সালাম লাফানো অবস্থায় একটু উঁচু হয়ে পিছন দিক তাকাই দেখে